নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাহী চিংড়ি বা শাহী পর্ন। চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, শাহী চিংড়ি বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমার 500 মতো চিংড়ি মাছ আছে, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে নিয়েছি। দেখুন, এখানে আমি নিয়েছি 2টো টমেটো, এখানে নিয়েছি আমি ছোট ছোট সাইজের 2টো পেঁয়াজ, আর এখানে আমার আছে 10টা মতো কিশমিশ, 18টা কাজু, আর হাফ টিস্পুন চারমগজ, হাফ টিস্পুন একদম সামান্য পরিমাণ চারমগজ, যেটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি আমি 1 টিস্পুন পোস্ত। আমি প্রথমে এই সমস্ত মশলাগুলো বেটে নিই। কাজু, কিশমিশ, চারমগজ আর পোস্তটা আমি শিলে বেটে নেব, আর পেঁয়াজ আর টমেটোটা আমি চিপারে ভালো করে ঘষে নেবো। আমি সমস্তটা রেডি করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমার কিন্তু সমস্ত কিছু বাটা হয়ে গেছে। এখানে একসঙ্গে আমি সব বেটে নিয়েছি। দেখুন, এখানে টমেটোটাও হয়ে গেছে, পেঁয়াজও ঘষে দিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। প্রথমে দেখুন, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে কিন্তু আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, যেটা আপনাদেরকে আর দেখানো হয়নি। এবার মাছটা আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন, লোহার কড়াই কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তেল। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়েও দিয়েছি। সব কটা মাছই একসঙ্গে আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজি না, আপনারা জানেন। বেশি ভাজবেনও না, তাহলে শক্ত হয়ে যায়। যত কম ভাজবেন তত নরম থাকে আর জুসি ভাবটা থেকে যায়। হালকা করে এপিট ওপিট করে নেবো। দেখুন, কয়েক মিনিট ভেজে নিয়েছি, বেশি একদম ভাজিনি। আমি এবার মাছগুলো তুলে নিচ্ছি। একদম বেশি ভাজার দরকার নেই। মাছ কিন্তু বেশি ভাজলে আবারও বলছি শক্ত হয়ে যায়। মাছগুলো আবার সব তোলা হয়ে গেছে। মাছ ভাজার তেলে আমি আর অল্প একটু তেল দেবো, বেশি দেবো না, অল্প একটু দেবো, কারণ কাজু থেকেও তেল ছাড়বে। দেখুন, তেলে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আছে 2 টুকরো দারচিনি আর 3টে এলাচ। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু কমিয়ে রান্না করছি। দেখুন, ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে দিতে হবে তেলের মধ্যে। দেখুন, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আর তেলে রাখবো না ফোড়নটা, আমি কিন্তু তুলে একটা বাটিতে সরিয়ে রাখবো। খুব মুখে লাগে, যেটা খেতে একদম ভালো লাগবে না আপনার শাহী পর্নে। এবার আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি ঘষে রেখেছিলাম, পেঁয়াজটা একটু নেড়ে নেব। যেমন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা মানে হচ্ছে চিপারে ঘষে দিয়েছি আমি। যেহেতু আমি নুন দিয়ে নেবো টমেটোর ওপরে, যাতে তাড়াতাড়ি আপনার কাঁচা চলে যায়। দেখুন, টমেটোটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ, চারমগজ, পোস্ত সব একসঙ্গে বাটা। আমি আলাদা করে কিন্তু বেটে দিইনি, একসঙ্গেই বেটে দেবেন। এটাকে কষিয়ে নেব। দেখুন, কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কালারের জন্য দিচ্ছি। সামান্য পরিমাণ একটু হলুদ, সামান্য পরিমাণ, বেশি দেবো না। নুন কিন্তু আমি টমেটোর ভাজার সময় দিয়েছি, মানে টমেটো যখন কষাচ্ছিলাম। আবার চিংড়ি মাছ ভাজাতেও আমি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা ভেজেছি। যেহেতু এটা শাহী পদ, এর মধ্যে কিন্তু খুব নুন ছাড়া ভালো লাগবে না, তাই জন্য নুনটা একটু ধরেই দিলাম। দেখুন, এবার এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভিজিয়ে রাখা 8-10টা গোটা কিশমিশ। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে খুব ভালো লাগে খেতে। দেখুন, মশলার যে মানে কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজের যে মশলাটা বানিয়েছিলাম, সেই মশলার বাটি ধোয়া জল একটু করে দেবো আর কষাবো মশলাটাকে। দেখুন, আস্তে আস্তে সমস্ত জলটাই কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিলাম। লাস্টে আর জল দিই।
এটাকেও দিয়ে কষাবো এবার। শাহি চিংড়ির কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে তেল ছাড়া অবধি। দেখুন এবার আমি গোটা কাঁচা লঙ্কা, অনেকগুলো গোটা কাঁচা লঙ্কা দিলাম। মানে এটা ঝাল ঝাল খুব একটা কিন্তু হয় না, যদি আপনারা একটু ঝাল খান তো চিড়েও দিতে পারেন। দেখুন শাহি চিংড়ি রান্না করার সময় কিন্তু খেয়াল রাখবেন মশলা যেন তলায় ধরে না যায়, বারবার বারবার এরকমভাবে ফেলে দিতে হবে আর নাড়তে হবে। তলায় ধরলেও কিন্তু একদম ভালো লাগবে না। মশলাটাকে সুন্দর করে কষিয়েও নিতে হবে। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে। মশলার ওপরেও দেখুন তেলটা ছেড়ে এসেছে, আর তলাতেও কিন্তু আমার লেগে যায়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখুন আমি আরও হাফ বাটি মতো জল দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে প্রথমে ঝোলটাকে ফুটিয়ে নেবো খুব ভালো করে। একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। দেখুন ঝোলটা ফুটে উঠছে। এখনও কিন্তু চিংড়ি মাছ দিলে হবে না, চিংড়ি মাছ কিন্তু বেশি ফোটানোও যায় না। আরও ভালো করে ফুটে উঠুক ঝোলটা, ঢাকা দিয়ে দিই আর একটু ভালো করে ফুটে উঠুক। ফুটতে দিলেও না মাঝে মাঝে একবার ঢাকা খুলে আমি কেন দিচ্ছি বলুন তো, কাজু দেওয়া আছে না, কাজু বাটাতে বড্ড তলায় আপনার লেগে যাওয়ার ভয় থাকে, ওই জন্য মাঝে মাঝে একবার করে খুলে এইভাবে খুন্তি দিয়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। ঝোলটা খুব ভালো করে ফুটছে, আমি কিন্তু আর ঢাকা দেবো না। দেখুন ঝোলটা কিন্তু অনেকক্ষণ ধরে ফোটালাম, যে সাইডে যেটা লেগে আছে সেগুলো কিন্তু এইভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে নামিয়ে দেবো। দেখুন এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে এবার ঝোলটাতে আপনার ফুট উঠে গেছে পুরো, খুব ভালো করে। আর একটু ফুটুক, গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখানে বাড়ানোই আছে পুরো আমার। দেখুন চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে ফুটছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো আর একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার এটাকে আমি একটু ঢিমে আছে প্রায় 8-10 মিনিট মতো ফুটিয়ে নেবো। তারপর আবার আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখুন আমি 10 মিনিট মতো ফুটিয়েছি, ফোটানোর পর ঢাকনাটা খুললাম। একবার দেখুন একদম তলায় কিন্তু লেগে নেই, আর একদম যে আমি শুকিয়ে দিয়েছি ঝোলটা তাও না, ঝোলটা কিন্তু আছে। এবার আমি নামাবার আগে দিয়ে দেবো ঘি। দেখুন শাহি পর্নে কিন্তু নামাবার আগে একটু ঘি দেবেন, কোনো বাটার ফাটার কিছু ইউজ করবেন না, ঘিটাই বেশি ভালো লাগে, এর সঙ্গে ঘিটাই বেশি ভালো যায়। দেখুন রেডি হয়ে গেল আমার শাহি পর্ন বা শাহি চিংড়ি, এটাই বলে থাকে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একবার বাড়িয়ে নিয়ে এই কয়েক সেকেন্ড বাড়িয়ে রেখে কিন্তু আমি অফ করে দেবো। অফ করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন এবার একটা জায়গায় আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। কিশমিশগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে গেছে, বেশ সুন্দর লাগছে। আর যেহেতু আমি গরম মশলাটা তুলে ফেলে দিয়েছি সেজন্য আপনার মুখেও কিন্তু এটা লাগবে না। দেখুন শাহি চিংড়ি বা শাহি পট আমার রেডি হয়ে গেল। আমি এটা ছোটো বাটিতে আপনাদের পরিবেশন করে দেখালাম, আশা করি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। একটা পুরো চিংড়ি মাছ কিন্তু প্রচণ্ড আমার সফট আছে, আর দেখুন চারিদিকে কিন্তু তেলটা খুব সুন্দর ছেড়ে গেছে, ঘিও দিয়েছি অল্প। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম শাহি চিংড়ি বা শাহি পন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।